প্রায় সব ভিটামিন সিঙ্গেল হলেও ভিটামিন বি একটি গ্রুপ ভিটামিন। 8 প্রকারের ভিটামিন নিয়ে ভিটামিন বি এর গ্রুপ গঠিত। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে ভিটামিন বি সম্পর্কে। ভিটামিন বি1 কি? এই ভিটামিনটির মূল নাম হলো থায়ামাইন, আবার এটিকে থায়ামিনও বলা হয়ে থাকে। বি গ্রুপের এই গুরুত্বপূর্ণ ভিটামিনটির আবিষ্কারক একজন ডাচ ফিজিশিয়ান, যার নাম ক্রিস্টিয়ান ইকাইম্যান। তিনি মিলিটারিতে চিকিৎসক হিসেবে চাকরি করতেন, তবে জীবনের বেশিরভাগ সময়ই তিনি ব্যয় করেছেন নানা রকম রোগের কারণ ও ঔষধ আবিষ্কারের পেছনে গবেষণা করে। বেরিবেরি নামের একটা মারাত্মক রোগ আছে, আমরা সবাই জানি। এই রোগটি বহু পুরনো, শত বছর আগেও পৃথিবীতে এই রোগটি বিদ্যমান ছিল। আর এই রোগের জন্য যে জিনিসটি দায়ী তাকে মেডিকেল সায়েন্সের ভাষায় মাইক্রোব বলা হয়। এই মাইক্রোবের উৎস খুঁজতে গিয়ে ক্রিস্টিয়ান ইকিংম্যান নামের এই ডাচ চিকিৎসক 1890 সালে ভিটামিন বি1 এর সন্ধান পান। বেরিবেরি রোগের কারণে বিভিন্ন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসারতা দেখে ইকিংম্যানের মন খারাপ হয়ে যেত। বেরিবেরির জন্য সৃষ্ট শ্বাসকষ্টের রোগীদের দেখে তার খুব মায়া লাগত। কাজেই এই রোগটি নিয়ে তিনি ব্যাপক গবেষণায় করেন এবং 1890 সালে ভিটামিন বি1 আবিষ্কার করেন। ভিটামিন বি1 এর কাজ, আমাদের শরীরে নানা রকম পেশি রয়েছে, আর এই পেশিগুলোর জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিতে ভিটামিন বি1 এর প্রয়োজন হয়। শরীরের নানা রকম নার্ভের জন্য প্রয়োজনীয় সব ধরনের শক্তির উৎস হিসেবেও ভিটামিন বি1 এর ভূমিকা অনেক। প্রতিদিন আমরা যেসব খাবার খাই, বিশেষ করে শাকসবজি ও ফলমূলকে হজম করা ও এগুলো থেকে অপ্রয়োজনীয় উপাদানগুলো ফেলে দেয়া আর প্রয়োজনীয় উপকরণকে শরীরের জন্য ধরে রাখা ভিটামিন বি1 অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কার্বোহাইড্রেট ভাঙার জন্য ভিটামিন বি1 প্রয়োজন। ভাত ও রুটি থেকে প্রয়োজনীয় শক্তিকে আলাদা করে শরীরের জন্য রেখে দেওয়ার কাজটি করে থাকে ভিটামিন বি1। ভিটামিন বি1 এর অভাবে যেসব রোগ হয়, ভিটামিন বি1 এর অভাবে শরীরের শক্তির অভাব অর্থাৎ শারীরিক দুর্বলতা দেখা দেয়। শরীরের সার্ভাস সিস্টেম ও সার্কুলেটরি সিস্টেমে নানা রকম জটিলতা তৈরি হতে পারে এই ভিটামিনটির অভাবে। এমনকি সমস্ত শরীর ডিজেনারেশনের শিকার হতে পারে। আর ভিটামিন বি1 এর অভাবে চূড়ান্তভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়াও ভিটামিন বি1 এর ঘাটতি দেখা দিলে শরীরের গুরুতর ক্লান্তি বোধ করার সম্ভাবনা তৈরি হয়, ফলে সমস্ত শরীরের স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। এমনকি শরীরের সিস্টেম ঝামেলাগুলোও শুরু হয়ে যেতে পারে। ভিটামিন বি1 পাওয়া যায় যেসব খাবারে, যেমন বিভিন্ন ধরনের বাদামে বি1 পাওয়া যায়। দেশীয় ও সামুদ্রিক মাছেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি1 পাওয়া যায়। যেসব ধরনের সবুজ মটরে, বিশেষ করে মটরশুঁটিতে ভিটামিন বি1 পাওয়া যায়। সিম ও সূর্যমুখীর বীজেও ভিটামিন বি1 পাওয়া যায় প্রচুর পরিমাণে। আমাদের শরীরের ওভারঅল ভালো স্বাস্থ্যের জন্য ভিটামিন বি1 কার্যকর ভূমিকা পালন করে। এটি শরীরের কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ভেঙে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এমনকি শরীরকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহে ভিটামিন বি2 ভূমিকা রাখে। শরীরের হজম প্রক্রিয়া, ব্লাড সেল উপাদান ও ত্বকের স্বাস্থ্যেও ভিটামিন বি2 অত্যন্ত প্রয়োজন। শরীরে সাধারণ বিপাক প্রক্রিয়ার জন্য যে কেমিক্যাল রিয়াকশন হয়, তাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে ভিটামিন বি3। এটি আমাদের নার্ভাস সিস্টেম, ত্বকের স্বাস্থ্য ও ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন। এটির অভাবে প্লেগ্রা নামক ত্বকের রোগ হয়, যা ত্বকের ওপর লালচে ধরনের ঘামাচি ও পচর সৃষ্টি করে। শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিপাক প্রক্রিয়া অন্যান্য বি ভিটামিনের সঙ্গে বি5 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের জন্য এই ভিটামিনের নানা রকম ফাংশন রয়েছে। এর মধ্যে খাদ্যকে গ্লুকোজে রূপান্তর করা, কোলেস্টেরলকে সিনথেসাইজ করা, যৌন স্বাস্থ্য ভালো রাখা ও রক্তের শ্বেতকণিকার উৎপাদন উল্লেখযোগ্য। আমাদের মস্তিষ্ক ও নার্ভ সিস্টেমকে কার্যকর রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে ভিটামিন বি6। এটি রক্তে হিমোগ্লোবিনের উপাদানেও সাহায্য করে থাকে, যা মূলত এক ধরনের প্রোটিন।
আমরা জানি হিমোগ্লোবিনে থাকা এই প্রোটিন ফুসফুস থেকে সারা শরীরে অক্সিজেনের সরবরাহ করে থাকে। শিশুদের স্বাভাবিক মেধা বিকাশেও দারুণ ভূমিকা রাখে ভিটামিন বি6। ভিটামিন বি এর কাজ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিলাম। 8 প্রকারের বি ভিটামিনের প্রত্যেকটির সম্পর্কে সম্যক ধারণা পেলাম। আশা করি আমাদের এই জানাটা সুস্থ জীবনযাপনে কার্যকর ভূমিকা রাখবে। আপনাদেরকে নিজের শরীর ও মন সম্পর্কে সচেতন করে তুলবেন। অন্যান্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।